আমরা তোর উপরে এত ভরসা করি আর সেই ভরসার এই দাম দিলি তুই? তোর মনে এসব চিন্তা ছিল? এত নিচে নামতে পারলি তুই? মা, ও যে কাজটা করেছে না, তার জন্য শুধু এই চটটাই যথেষ্ট নয়, ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। মা, দাদা ঠিক কথা বলছে। আর আমাদের বাবা তো ওকে বিশ্বাস করা ছাড়া কিছু দেখতেই পায় না। তাহলে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ডাকো পুলিশকে। খারাপ না লাগলে একটা কথা বলি দিদি, আমি তো বলছি ওর হাতে হাত করা পড়াও, পুলিশকে ডাকো বলছি। জয়, পুলিশকে ফোন কর। না 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 বড় মালকিন, আমরা নিজেদের জীবনের 15 বছর দিয়ে দিয়েছি, কোনোদিন কিচ্ছু চাইনি আমি। আজ এই 15 বছরের জীবনে প্রথমবার কিছু চাইছি। হাত জোর করে দাদাকে দয়া করে পুলিশে দেবেন না, দাদাকে পুলিশে দেবেন না। বলছি এটা বাড়ির সমস্যা, প্লিজ বাড়িতেই মিটিয়ে নিন না। রশনি, তুই তোর দাদাকে বিশ্বাস করিস তো? আমি জানি আমি কোনো ভুল করিনি, তাই আমার সততা প্রমাণ করার মিথ্যে চেষ্টার কোনো দরকার নেই তোর। সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। বাহ, ভাঙবে অথচ মচকাবে না। সত্যি যতদিনে সামনে আসবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে দাদা। এখন আমার কর্তব্য আমার দাদাকে রক্ষা করা। তোমাকে বাঁচানোর জন্য যদি আমাকে কারোর কাছে ভিক্ষা চাইতে হয় না, আমি চাইবো তুমি আমাকে একদম আটকাবে না। না বড় মালকিন, বড় মালকিন। আমার পরিবারের কাছে আমাকে ছোট করতে চাইছিলে না আমাকে? দেখলে তো তোমার এই 15 বছরের দাঁড় করানো এই বিশ্বাসের দেওয়ালকে এক চুটকিতে ভেঙে ফেললাম আমি। বিশ্বাসী, ভরসাযোগ্য, ভোলা ভালা শিবরাজ চোর হয়ে গেল। আমার স্যান্ডিকে বন্দি করেছিলে না তুমি? আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলে না? তাকে ওই অবস্থায় রেখে ভয় দেখিয়ে হুমকি দিয়ে মেরে আটকে রাখার, ব্যাস সেটারই প্রতিশোধ নিয়েছি। আর এখন নিজেরই অহংকার জেলে গিয়ে দেখিও। তুমি এখানে? কেউ কাজলের কৌটো আনো, কালো টিকা লাগাতে হবে আমার আদরের ছেলের। কারোর যেন নজর না লাগে। মায়ের আরতি করে নিলি, কিন্তু এই মায়ের কি হবে যে তোকে জন্ম দিয়েছে? এই সুন্দরী মেয়েটাকে দেখে তোর মাকেই ভুলে গেলি? মায়ের কথা একবারও ভাবলি না যে বেঁচে আছে না মরে গেছে? আরে এরকম কথা তুমি কেন বলছো বলো তো? হ্যাঁ, কেন অশুভ কথা বলছো? চিলের মতো বড় বড় চোখ করে কি দেখছিস? চোখ নিচে, না হলে চোখ দুটো উপড়ে নেব। ও হলো আমার খুব আদরের, কিন্তু আমাকে নরম ভাবার চেষ্টাও করবি না। তোর কোমরটাকে একটু কষ্ট দে, আমার পাছও, তোর জায়গা ওখানেই। এই নিচে।
ভগবান ওকে সবসময় সুখে রেখো, কোমরের যেন কোনো কষ্ট না হয়। এই চালাক চাঁদনি, আমার ছেলেকে বাঁদরের মতো নাচানো ছাড়া আর কিছু পারিস তুই? এইভাবে আরতি করবি তুই? থালাতে না নারকেল আছে, না সিঁদুর আছে, না ধান দুব্ব আছে। এইভাবে আরতি করলে ওপর থেকে ভগবান নিচে এসে এক থাপ্পড় মারবে। এত ব্যস্ত তুই? আরে মা, তুমি যখনই কথা বলো যেন আগুনের ঝলকানি বেরোয়। একটু মিষ্টি ভাবে কথা বলো না, তোমার বৌমা। বাহ রে বাহ, তোর বউয়ের ওকালতি করছিস তুই? এই ডাইনির কালো জাদু তোর ওপর প্রভাব ফেলেছে তো, আমাকে কিছু একটা করতেই হবে। যা বাইরে যা, আমার জিনিসপত্র আছে গাড়িতে, সেগুলো ভেতরে নিয়ে আয়। আর নিজে নিয়ে আসবি। দাঁড়িয়ে আছিস কেন? যা যা। এবারে দেখাবো তোকে ভগবানের আরতি কি করে নিয়ম মেনে করতে হয়। ইন্সপেক্টর বাবু, আমার দাদাকে নিয়ে যাবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। দাদা কিচ্ছু করেনি। গোটা ঢোলপুর তোমার বিশ্বাস আর তোমার কাজের কথা বলে বেড়ায়, আর প্রধান মশাই তোমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন। এরকম একজন ভালো মানুষের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করতে চাইছিলে? হ্যাঁ ইন্সপেক্টর, এরকম লোককে ঘরশত্রু বিভীষণ বলে। ওকে ওর কাজের জন্য এমন শাস্তি দিন যে এর পরে কোনো চাকর নিজের মালিকের বাড়িতে যেন চুরি করতে গেলে 1000 বার ভাবে। নিয়ে এসো আমার ইন্সপেক্টর সঙ্গে। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি তো জানেন আমার দাদা কিচ্ছু করেনি। দাদা দাদা দাদা, তুমি কেন কিচ্ছু বলছো না? তুমি তো কিছু করোনি দাদা। ইন্সপেক্টর বাবু, চলো, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। বড় মালকিন, আমার দাদাকে দয়া করে পুলিশে দেবেন না। আন্টি অনেস্টলি বলছি, এই যা কিছু হচ্ছে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। শিবরাজ 15 বছর ধরে এই বাড়িতে রয়েছে, তাই আমাদের এই সমস্যাটা বাড়িতেই মেটানো উচিত, তা না করে পুলিশ স্টেশনে যাওয়া উচিত না। আচ্ছা সমর, আজকে এটা যে আমাদের বাড়িতে হলো, যদি এই জিনিসটাই তোমার বাড়িতে হতো তখনও তুমি এটা বলতে বাড়ির ঝামেলা বাড়িতেই মিটিয়ে নেওয়া যাক, ছেড়ে দিতে এত বড় অপরাধীকে। রোশনি, লকআপে নিয়ে গিয়ে ভরে দাও ওকে, যাতে ও বুঝতে পারে বিশ্বাসঘাতকতা করার পরিণাম কি হতে পারে। ও এবার আমাদের হেফাজতে রয়েছে, আদেশ দিন যে কি করতে হবে। হয়ে যাবে। এটা তো ছোট মালকিনের। ইন্সপেক্টর বাবু, আমার দাদাকে ছেড়ে দিন না। বন্ধ করো নিজের এই নাটক আর বেরো এখান থেকে। ইন্সপেক্টর স্যার, দাদা 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 দাদা, তুই এখানে কি করছিস রোশনি? চলে যা তুই। যাবো না আমি, কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে। রোশনি বাড়িতে যা, বাড়িতে যা রোশনি, বাড়িতে যা রোশনি।
এই, আমার বোনকে ছেড়ে দে। এই, চুপ, চুপ। এই, ওর গায়ে হাত দিবি না, ছেড়ে দে ওকে, দাদা ছেড়ে দে ওকে। এই ছাড়ো ওকে। তোমার সাহস কি করে হলো এই মেয়েটার সঙ্গে এইভাবে ব্যবহার করার? এই কি গন্ডগোল হচ্ছে এখানে? বেআইনি ভাবে আপনি যে ওকে মারছেন না, সেটা আইনের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে তুমি এবার আইন শেখাবে আমাকে? হ্যাঁ, আমি শেখাবো। আর তাও যদি না বুঝতে পারো, তখন আমার পিসি তোমাকে এমন বোঝাবে সারা জীবনেও তুমি ভুলতে পারবে না যে আইন কি জিনিস। করবো ফোন। কোনো দরকার নেই এসব মিথ্যে কিছু করার। প্রথমে ছোট মালকিনের সাথে মিলে আমার দাদার এই অবস্থা করেছেন। কি হয়েছে দেখুন আমার দাদার। আর এখন মিথ্যে সহানুভূতি দেখাতে এসেছেন। লাগবে না আপনার সাহায্য, চলে যান এখান থেকে। রোশনি, এই কথাটার কোনো প্রমাণ নেই যে তোমার দাদা চুরি করেছে নাকি করেনি। তারপরেও আমি এখানে সাহায্যের জন্য এসেছি। ইউ নো হোয়াট, তোমরা এই সাহায্যের যোগ্যই নয়। ভরসা নেই তো এসেছেন কেন সহানুভূতি দেখাতে? যান এখান থেকে। অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি আমার মনের কথা শুনে এখানে চলে এসেছি। আমার আসা উচিত হয়নি। তোমাদের দুজনকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত ছিল। যা খুশি তাই করো। এই চল, এই ভালোভাবে নিয়ে যাও আমার বোনকে। ছাড়ুন আমাকে। রোশনি, তোমরা আমার মুখ কি দেখছো? এই নিয়ে যাও ভালোভাবে ওকে, নিয়ে যাও, লাগাবে। ভালোভাবে নিয়ে যাও ওকে। বন্ধ করো ওকে, পুলিশের ডান্ডাতেই ঠান্ডা হবে ও। এই ঘরটা খুব পছন্দ হয়েছে আমার, এখানেই থাকবো আমি। মা, আমি কি বলছিলাম, তুই তো এখনো একটাই ঘর দেখেছো, বাকি ঘরগুলো দেখে নাও তারপর। ব্যাস, কান্নাকাটি বন্ধ কর। আমি না হয় অন্য ঘরেই থেকে যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর বউ আমার পা ধোবে, ভালো করে আমার পা মালিশ করে টিপে দেবে, তারপর ভাববো অন্য ঘরে যাওয়ার কথা। কেন নয়? কি বলছিস, জিনিস নিয়ে আসবো? আমি নিয়ে আসছি। আমার পাটা খুব ব্যথা করছে। ইচ্ছে তো করছে পায়ের বদলে গলাটাই টিপে দিই বুড়িটার। চাঁদনি, তুই জানিস না এইবার কার মুখোমুখি হয়েছিস তুই? কি বৌমা, নিজের মনে মনে কি বলছিস? আমার সমস্ত মনোযোগ তো আপনার পায়ের শুশ্রূষা করার জন্যই আছে। বা বৌমা, তোর হাতে তো খুব জোর। এইভাবেই আমার সেবা করতে থাক। নে, অনেক হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য কিছু রান্না করে নিয়ে আয়। দই আর শশা দিয়ে রায়তা বানাস, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর মনে থাকে যেন রান্নায় শুধুমাত্র সন্দব লবণই দিবি। কি জানিস তো, মায়ের জন্য উপোস রেখেছি। এত দূর থেকে এসেছি তো, বেশি খাবো না আজ, অল্পই আর খাবো। আপনি মিষ্টি খাবেন না? মিষ্টি নিশ্চয়ই খাবেন, প্রথমবার এসেছেন এ বাড়িতে। উপোস আছে তো, অল্পই খাবো। হালকা খাবে? বিষ মিশিয়ে খাইয়ে দেব। পৃথিবীর আর আমার বোঝা দুটোই কমবে। আর হ্যাঁ শোন, খাবারে একদমই বিষ মেশানোর কথা ভাববি না। কি জানিস তো, এখানে আস্তে আস্তে একবার থানায় গিয়ে ঘুরে এসেছি, আর সেখানে গিয়ে রিপোর্ট লিখিয়ে এসেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বৌমাকে গ্রেপ্তার করো। বড় মালকিন, খবরদার, এই বাড়িতে আর পা রাখবি না তোরা। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে আর থাকবি না। যা, বেরিয়ে যা এক্ষুনি। বড় মালকিন, আমি আপনার পায়ে পড়ছি। আপনি যা বলবেন আমি তাই করব, যেভাবে বলবেন সেভাবে চলবো। কিন্তু দাদাকে পুলিশের হাত থেকে বাঁচান, না হলে ওরা ওকে মেরে মেরে শেষ করে দেবে।
এই দুই ভাই বোনের জিনিসপত্র এক্ষুনি বাইরে ফেলে দিয়ে আয়। যত সব নাটক। না মালকিন, এমনটা করবেন তুই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? হ্যাঁ, জিনিসগুলো নিয়ে বাইরে ফেল। দিদি চলো, পুজোর সময় বয়ে যাচ্ছে যে। তোমার বিশ্বাসী লোক চুরি করছিল। পুলিশকে ফোন কর। মা, তুমি তো সৎ মানুষদের সাহায্য করো, তাহলে আমার দাদা এত কষ্ট কেন পাচ্ছে? বড় মালিকও বাড়িতে নেই, আমি কি করব? আমার দাদার জীবন সংকটে রয়েছে মা, ওকে বাঁচাও। আরে বাহ, আপনি এক কাজ করুন, এর থেকে 5টা শাড়ি আলাদা রেখে দিন। হ্যাঁ, আরে তুইও দেখ না, তোরও তো পছন্দ হবে কিছু। দেখ এই শাড়িটা কি ভালো মানাবে। দেখ কি সুন্দর শাড়ি। মা, যখন আমার জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি নিচ্ছ, তখন এই শাড়িটাও তুমি চয়েস করে নাও। কোনো ইন্টারেস্ট নেই আমার। আরে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলবি তুই? আরে দিদি কত যত্ন নিয়ে তোর জন্য এক একটা করে জিনিস বেঁচেছে, আর তুই? আরে অনেক বড় ভাগ্য রে তোর যে এইসব জিনিসগুলো পড়তে টরতে সুযোগ পাচ্ছিস। আমার ভাগ্যটা দেখেছিস? বিয়ের দিনই স্বামী। ও মা, ছেলের বাড়ির থেকে ফোন এসেছে। নমস্কার। আরে বাহ, এ তো দারুণ খবর। শুভ লগ্ন ঠিক করে ফেলেছেন? তাহলে তো আমরা কাল থেকেই প্রস্তুতি নেব। উনি তো একটু কাজে বাইরে গেছেন, উনি আসলেই আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। শোন, মেনে নে যে তুই চুরিটা করেছিস, তাহলেই তুই বাঁচতে পারবি। যে কাজটা আমি করিনি সেটা আমি কখনোই স্বীকার করব না, যা খুশি করুন আপনি। এত মার খাওয়ার পরেও এত বড় বড় কথা বলছিস তুই? তোর অবস্থা তো আমি কাহিল করব। সুহাস, ভরত, বাঁধো ওকে আর মারো ওকে। রুটি খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। নে নে নে, মারো ওকে। তুই স্বীকার করবি কি করবি না? আমি বলবো না। এই, লাঠিটা
এটা আমাকে দাও। এবার তো তোর প্রত্যেকটা লোমকূপে উত্তর দেবে। বড় বড় কথা। এখানে রাখতে আমাকে কত টাকা নিয়েছিস? বললি তুই? আমাকে এখানে আটকে রেখে এইসব করে কত টাকা পাবি তুই? আমাকে ঘুষখোর বলার মতন সাহস তোর কি করে হয়? তোকে আরো মারবো। রানা বাবুকে আসতে দে, সব বুঝতে পারবি। এটা হচ্ছে ঠাকুর রানা রতন সিং এর বাড়ি। ঠাকুরবাবুর ছেলে জয় আর তোমার নাতি সমর দুজনে খুব ভালো বন্ধু, তাই সমর আজকাল এখানেই থাকে। তুই এই কথাটা কি করে জানলি যে এই মহলটা ওনারই? তুই তো কখনো এখানে আসিসনি। পিসিমশাই, আরে আমার গুপ্তচর মা, আজকাল মোবাইলের যুগ। মোবাইলে কিছু সার্চ করলেই জানতে পারা যায় যে কে কোথায় থাকে, কে কোত্থেকে আসছে, কে কোথায় যাচ্ছে। এবার যেরকম আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটা ধরো। ভেতরে আয়। আরে না না মা, আমি এমনিতেও অযাচিত ভাবে যেতে চাই না। আমি যাচ্ছি পুলিশ স্টেশন, ওই টেন্ডারটার এনওসি আনতে।